নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। ভিডিওটি আমি পুরোপুরি এডিট করে রাখতে পারিনি, তো সেজন্য দেওয়া হয়নি। তারপরে গ্যালারিতেই ছিল, তো আজকে গ্যালারিটা দেখতে দেখতে দেখলাম যে এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো আজকেই দিয়ে দিই, অনেকটা লেট হয়ে গেল যদিও বা। যাই হোক, তো সকাল থেকেই টিভি ছেড়ে বসেছিলাম। খুব আনন্দ হচ্ছে, খুব গর্ববোধ হচ্ছে একটা ভারতীয় হিসাবে যে রামের দেশে এতদিন রাম মন্দির ছিল না। দীর্ঘ 500 বছরের অবসানের পরই আমাদের দেশে রাম মন্দির স্থাপিত হলো। মেয়ের স্কুলে আবার প্রোগ্রাম ছিল, তো তার আগে আমি আবার পৌঁছে গেছিলাম মামার বাড়িতে। অনেকদিন আসা হয় না, আর রাত্রিবেলা করে এত ঠান্ডা পড়ে সন্ধ্যার পর থেকে আর আসাই হচ্ছে না, তাই ভাবলাম সকালবেলাটাই একটু ঘুরে আসি। তো মামার বাড়িতে গিয়েও দেখছি যে টিভি চলছে। আমার মনে হয় প্রত্যেকটা ভারতীয় সেদিনটা টিভি ছেড়েই বসেছিল। তো মামি আবার চা বিস্কুট ডিম অমলেট করে দিয়েছিল, খেয়ে তারপরে এই স্কুলে চলে আসলাম। তো ময়নাগুড়িতে যারা আছো বা ময়নাগুড়ির বাইরেও সারদা স্কুল যেখানে যেখানে আছে, তারা সবাই জানো যে সারদা স্কুলে অনুষ্ঠানগুলো ভীষণ ভালোভাবে হয়। তো এখানে খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে, কিন্তু পায়ে পায়ে অনেকটাই উঠে গেছে। তো স্কুলের সামনেই একটা ছোট স্টেজ করেছে। এই হচ্ছে স্কুলের বাইরেটা, সব স্টুডেন্ট গার্জিয়ান সবাই আসছে। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখছি স্ক্রিন লাগিয়ে দিয়েছে, এখানে দেখানো হচ্ছে রাম মন্দির, আর একপাশে হচ্ছে পুজো হচ্ছে। অনেক স্টুডেন্ট কি সুন্দর রাম লক্ষ্মণ সীতা হনুমানজি সব সেজেছে, দেখতেও বেশ ভালো লাগছে। অনেকে আবার নাচ করবে, তো নাচের জন্য সেজে এসেছে। তো ভীষণ ভালো লাগছে যারা সীতা সেজেছে, তো খুব ভালো লাগছে, তাদের কিউট লাগছে একদম দেখতে। তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দিদিমণিরা গান করছেন, আর রাম লক্ষ্মণ সীতা হনুমানজি সেজে স্টেজের মধ্যে বাচ্চারা দাঁড়িয়ে আছে। তো তারপরে যে ফাঁকা মাঠটা দেখালাম, সেই মাঠের এখানে আবার এই প্রোগ্রামটা হচ্ছে। কারণ স্টেজটা খুবই ছোট, তো সেখানে করাটা সম্ভব হয়নি, তো সেজন্য এখানে হয়েছে। খুব সুন্দর বাচ্চারা নাচ করছে, ভালো লাগছে দেখতে, কিন্তু এতটাই ভিড় আর মেয়েকে নিয়ে আমি ঠিক দাঁড়াতে পারছিলাম না। তো এখানে বসার জায়গা আছে স্কুলের সামনেই, সেজন্য আমরা চলে এসেছি এখানে। এখানে অনেক গার্জিয়ানই ছিল, আমরা বসে গল্প করলাম। তো এখানে আবার আজকে খিচুড়ি খাওয়াবে। তো দেখো খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। মেয়েরা আর আমারটা একসাথে নিয়ে নিয়েছি, খেয়ে তারপরে দেখলাম কুল বসেছে, অনেকদিন খাওয়া হয় না। তো কুল নিয়ে তারপরে আবার পেয়ারা মাখা। পেয়ারা মাখা যতই বাড়িতে মাখি, এই দোকানের মতন টেস্ট হয় না, সেজন্য ভাবলাম একটু নিয়েই যাই। স্কুলের সামনে থেকে টোটো পাইনি, তাই একটু হেঁটে ব্রিজটা পার হতে হয়েছিল, তারপরে গিয়ে টোটো নিতে হয়েছে। তো কুলটা ওর সামনে খাওয়া যাবে না, ওকে বাড়িতে গিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে কুলটা খাবো। কারণ আমাদের সময় সবাই বলতো সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি ফেল করে, তো এখন তো সেই ব্যাপারটা নেই। যাই হোক, বাচ্চা মানুষ খেতে পারবে না এখন এরকম ছোট কুলগুলো। সন্ধ্যার পরে না জলে হাত দিতে একদম ইচ্ছা করে না, প্রচন্ড ঠান্ডা পড়ে, সেই ঠান্ডা এখনো চলছে। সেজন্য সন্ধ্যাবেলা কাগজের কাপেই চা খাই। তো মেয়েকে পড়ানোর আগে আমি প্রতিদিনই একটু বইগুলো দেখে নিই। তো আমি সহজ পাঠের এই ছড়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই ছড়াটা আমাদের সময়ও ছিল। বনে থেকে বাঘ, গাছে থেকে পাখি, ভীষণ সুন্দর একটা ছড়া। তো ওকে পড়াতে পড়াতে তারপরে আবার এত ঠান্ডা, একটু দুধ চা করে খেলাম। আমি একদম ভুলে গেছিলাম যে ব্লগটা আজকে শেষ করতে হবে। তো অর্ধেক খাওয়ার পরে সেটা মনে পড়লো, মা করে দিয়েছিল হচ্ছে পরোটা আর মাংস। তো রাত্রি 10:30 বাজে। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি।